এই জন্য এক অমানবিক নিষ্ঠাচার, মানবতা বলতে মানুষের মাঝ থেকে উঠে চলে গেছে। কিছু মানুষের গড়ার স্বপ্ন তিলে তিলে শেষ হয়ে যায়। স্বপ্নটা যতই গভীরের ততটাই কষ্টের। কে বা কারা, কেন, কি জন্য, কেন করেছে এই অমানবিক নিষ্ঠাচার স্বৈরাচারের কাজ? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আদনাইল ডেইরি ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা দেখতেছেন আদনাইল ডেইরি ফার্মের। ইতিমধ্যে আমরা আপনাদেরকে আমাদের এই খেরের পালাটার ভিডিওটা অনেকবারই দেখাইছি, কিভাবে আমরা খের আনছি অটোতে করে, নসিমনে করে, সেটা আমরা আপনাদেরকে মাঝে আগে দেখালাম। তো গতকালকে ঠিক এই সময় আসরের নামাজের জুমার নামাজের পরে 3টে সাড়ে 3টার দিকে কে বা কারা আমাদের এই গরুর খামারের খেরের পালাটা আগুন লাগিয়ে দেয়। দেওয়ার পরে আমরা আর নিভাতে পারলাম। তো এক সময় এসে আমাদের পুরাটা খেরি নষ্ট হয়ে যায়। এই যে দেখতেছেন আপনারা, সম্পূর্ণ আগুন ধরানো। সত্যিকার অর্থে কি বলবো, আমার মুখের ভাষা নাই আপনাদের সাথে কথা বলার জন্য। আমার কোনো কথাই মুখ দিয়ে বের হইতেছে না। কে বা কারা, কেন, কি জন্য, কিসের জন্য, কি স্বার্থ, কি হাসিলের জন্য, কিসের দুশ্মনী এটা করলো জানি না, বলতে পারি না। আমি তিলে তিলে আমার এই সম্পদ গড়ে উঠেছি দীর্ঘ 4 বছর ধরে। কেন আমার এই সম্পদটা নষ্ট করলো দুর্বৃত্তরা, সেটা আমি জানি না। মাবুদ, তুমি দেখেছো, তুমি জানো কে করেছে। তোমার কাছে বিচার দিলাম, তুমি ছাড়া এই বিচার করার আর কেউ নাই। কষ্টটা যতই হোক অনেক গভীর থেকে আসে। আপনি কি আপনার স্বপ্নটা চোখের সামনে পড়ে যেতে দেখেছেন? আমি দেখেছি। আমার স্বপ্নটা তিলে তিলে গড়া স্বপ্ন আমার পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আমি এই স্বপ্নটাকে গড়ে তুলতে পারি নাই, রেখে রাখতে পারি নাই। পুড়ে একদম ছাই হয়ে গেল আমার স্বপ্নটা। আপনারা দেখতেছেন আমার এই খামার, কেন আমি গরুকে কি খাওয়াবো এখন, আমি সেই চিন্তাই আপনাদের মাঝে আর্জি জানাই। এই অমানবিক নিষ্ঠাচার আর সইতে পারি না। তার জন্য হয়তো তিলে তিলে গড়াই সম্পদ হয়তো বা আগামীতে আর এখানে খামার করতে পারবো কিনা জানি না। আমি অনেক ইন্টারন্যাশনাল খেলাড়ি বলতে পারেন, কারণ আমার অনেক বড় সম্মান। দর্শক, আসলে ইন্টারন্যাশনাল খেলাড়ি কেন বললাম সেটাই বলতেছি আপনাদের মাঝে। আসলে আমি আমার 14,000 ব্রয়লার মুরগি শেষ ছিল। তো সেখানেও আমার আসলে বন্যা কবলিত কারণে হঠাৎ করে বৃষ্টির পানি উঠে যাওয়ার কারণে আমার একদিনে প্রায় 3,000 মুরগি মারা গেছে। যার কারণে আসলে আমি আর ব্রয়লার ব্যবসা যাই নাই। না যাওয়ার কারণে পরে আবার এই ডেয়ারি ফার্ম সেক্টরে চলে আসি। তো এখানেও এসে করোনা টার্ম থেকে বিভিন্ন রকম পজিশনে পড়লাম। পড়ার পরে আস্তে ধীরে করতে 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 নোয়াখালীতে আমার যে খামারটা ছিল সেই খামারটা অফ করে দিই। অফ করে দেওয়ার পরে আবার এখানে এসে এই জায়গাটা লিজ নিয়ে এখানে আমি খামারটা পরিচালনা করি। দীর্ঘ 4 বছর থেকে আমি এখানে আছি। আজ পর্যন্ত এইখানে যতটা মানুষ আছে, আজ পর্যন্ত কেউ বলে নাই যে কারোর সাথে আমার সাথে একটা মিনিটের জন্য কোনো তর্ক জড়াইতে হয়েছে আমাকে। এই দোহার নবাবগঞ্জের মধ্যে প্রাণকেন্দ্র আমি আছি আজ প্রায় 4 বছর থেকে। কিন্তু কেউ কোনোদিন বলতে পারে নাই যে তাতে কারোর সাথে আমার সাথে কোনো বাকবিতণ্ডা হয়েছে। কে বা কারা কেন এই কাজ করছে জানি না। তো আপনি কি আপনার স্বপ্ন পুরো যেতে দেখেছেন? বারবার একই কথাই বলে আমি দেখেছি। আমার চোখের সামনে আমার স্বপ্নটা পুরো ছাই হয়ে গেছে, কিন্তু আমি আসলে আমার স্বপ্নটাকে ধরে রাখতে পারলাম না, বাঁচাতে পারলাম না। তিলে তিলে আমার এই স্বপ্নটা শেষ হয়ে গেল। আমি কি বলবো আর? দর্শক আসেন গরু ঘরে যাই, বাকি কথাটা গরু ঘরে শেষ করবো। তো সময় দর্শক, আসলে কি বলবো আর, নিজের গরুর খামারটা চলে আসলাম। এই যে আমাদের ষাঁড় গরুর পদের ষাঁড় গরুগুলো দেখতেছেন আপনারা। তো আপনারা যারা নিয়মিত আমাদের দর্শক, আপনারা আমাদের অডিয়েন্স, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার শ্রদ্ধাবদন থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমার এই বড় বড় দুটো ষাঁড় গরু আছে। যদি কেউ ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেন তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে এই গরুর ভিডিওটা আপলোড করে দেবো, সেল আপডেট করে দেবো। যদিও আমি চাকরিজীবী মানুষ, সবসময় আসলে কাজ থাকার কারণে আমি আপনাদের মাঝে জিনিসটা শেয়ার করতে পারি না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝে ভালো করে শেয়ার করার এবং গরুগুলোর আপডেট জানিয়ে দেবো। যদি কেউ ক্রয় করতে চান আগ্রহী, আমরা আমাদের ঈদ উপলক্ষে বুকিং নিতেছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন।
আর এখানেও আমার আরো দুইটা ছোট বাছুর আছে, আমরা এই দুইটা বাছুরও আমরা সেল করে দেবো ইনশাল্লাহ। এই দেখতেছেন আমরা একদম পিওর দেশাল বাছুর আমরা বিক্রি করে দেবো, এগুলো একদম সীমিত প্রাইসে আমরা বিক্রি করে দেবো। যদি কেউ ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। এই দুইটা গরু দাম রেট বলে দিই, এই দুইটা গরু আমরা আমাদের কিনেই ছিল 1,40,000 টাকা, আমরা 80,000 করে 1,60,000 টাকা আমরা এই দুইটা গরু বিক্রি করে দেবো। সিঙ্গেল 80,000, সিঙ্গেল 80,000 যেই নেন, ফিক্সড প্রাইস, বাটার রেট, বাটার রেট। এখান থেকে 100 টাকা কম হলেও হবে না, 80,000 80,000ই শেষ। আর বড় দুইটা গরুর দাম আমরা সিঙ্গেল বলে দিই, যদিও এখন ভিডিওতে আজকে বলে দিই, কারণ আর গরুকে কি খাওয়াবো ভাই, আমার গরু কোনো ঘাস নাই। যেমন এই যে এই গরুটা বাহামা ক্রস, ওর মাথা দেখেন, গলকম্বল দেখেন, সবকিছুই ইনশাল্লাহ মাশাআল্লাহ করে কম না। গরুটা 6.5 মণ আছে। এই গরুটা আমরা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে 2,50,000 টাকা। আমরা অনলি 2,05,000 টাকা হলে আমরা এই গরুটা বিক্রি করে দেবো, অনলি 2,05,000 টাকা। আর এই গরুটার ওজন আছে পাশাপাশি প্রায় 6.5 মণ থেকে 7 মণ হবে। এই গরুটার আস্কিং প্রাইস আমাদের 2,60,000 টাকা। আমরা এই গরুটা অনলি 2,10,000 টাকা হলে আমরা বিক্রি করে দেবো, আলোচনা সাপেক্ষে। আপনারা আসবেন, দেখবেন। আর আমার তো সব শেষ, সর্বনাশ হয়ে গেল খামারের, এখন গরুকে কি খাওয়াবো আমি সে চিন্তায় এখন মানে প্রেশান হয়ে যাইতেছে আমার, আর আর মানসিক টেনশন ভাল লাগতেছে না, খুব নিজেকে অনেক মানে একদম জর্জরিত অবস্থা নিজের ইয়া লাগতেছে। আমি আর কি বলবো, আমার বলার কোনো ভাষা নাই। আমার মানে গরুকে কি খাওয়াবো, এখন গরু কোনো খাওয়াই নেই খামারে। হৃদয়বান ব্যক্তি যদি কোনো আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আসবেন, আমার খামার ভিজিট করবেন, বাস্তবতা দেখবেন আমার খামারের অবস্থা। আমি গরুগুলো বিক্রি করে দেবো, আপনারা আসবেন, দেখবেন। আপনার কাছে অনুরোধ রইল। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবগঞ্জ, খন্দকারহাটি গ্রাম বললেই হয়ে যাবে। এখানে আসলে আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো গরু। এই বলে আপনার কাছে বিদায় নিলাম। আসসালাম।